অলিগলি পাড়া শহর নাচবে আবার সবাই। এলো রে জিনিয়াস 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 দ্য ডান্সিং স্টার। নাচেরই মহাযুদ্ধে জমবে আবার সবাই। এলো রে জিনিয়াস 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 দ্য ডান্সিং স্টার। জিনিয়াস দ্য ডান্সিং স্টার, নাচের মহাযুদ্ধ জমবে এবার। Pocket Box Production presents কি জিনিয়াস দ্য ডান্সিং স্টার, নাচের মহাযুদ্ধ জমবে এবার সিজন 2, পাওয়ার্ড বাই নেহা কর্নফ্লাওয়ার আর কে কো পাওয়ার্ড বাই বাপি কি ঘি, বাপি ঘি। আরে বাবা, তা ধিন ধিন তেতে ধিন ধিন শুরু হচ্ছে এপিসোড নাম্বার 3। 3 3 3 বাবা, এই আবার শুরু হয়েছে দেখি। হ্যাঁ, এর কি খটখটানি বন্ধ হবে না? কাটি সময় পেলে থাক না, কানে পড়ে থাক না। আরে বাবা, ওকে যদি আটকে না রাখি তাহলে আমার কি হবে? আমার সেই ছোটবেলা থেকে স্বপ্ন আমি নেতা, আরে অভিনেতা হব, কিন্তু সেসবের কোনো নামগন্ধ নেই। সব ধূলিসাৎ। আই মুখ পড়া, তুই মন মর ওখানে পড়, পড়ে পড়ে মর 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 মর। থাম, থেমে থাক। ও বন্দি মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক। না, আমরা থামবো না, আমাদের তো এগিয়ে যেতে হবে। আর তাই এগিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের শো শুরু করার একদম প্রথম লগ্নেই যাদের সঙ্গে আলাপ হব আর আলাপ করব, আমাদের ফিক্স জাজ সেই রাজীব ও মহুয়া ম্যাম। আচ্ছা, আমি ম্যামকে বলি, কেমন লাগছে আমাদের আজকের এপিসোড নাম্বার 3? কেমন লাগছে সেটা বলবার আগে বলি, আজ কিন্তু তোমাকে ভীষণ সুন্দর লাগছে। ও দারুণ, একটা অন্যরকম লুকসে দেখতে পাচ্ছি, বেশ বেশ ভালো লাগছে। আচ্ছা টিকে বাবু, আপনি তো বলেছিলেন আপনি ভিক্টোরিয়ার রাজা, মানে মহুয়া ম্যামকে তো কাল আপনি এটাই বলেছিলেন। তাহলে আপনার পোশাক কি হলো? মানে রাজার পোশাকটা তো আমি আজ দেখতে পাচ্ছি। আরে রাজার পোশাক কি করবো? আমি ওই গ্রিন রুমে গিয়ে দেখি রাজার পোশাক হওয়া। মানে এটা কি হয় কখনো সম্ভব? হ্যাঁ, মানে সম্ভব, অনেক কিছু সম্ভব, অনেক কিছু অসম্ভব। না, এই জন্যই আমার কাল থেকে মনে হচ্ছে যে ডাল মে কুছ কালা তো হ্যাঁ। আরে ডালে আবার কি করে কালা হবে? ডাল আবার কখনো কালা হয় নাকি? আরে দাঁড়ান দাঁড়ান, আমরা বরং যাই, আস্তে আস্তে এগোই। আর এগোতে গিয়ে আমাদের মা আরেকজন কোথায়? তাকে তো দেখছি না। ও, আজকে তো আরেকজন আসবে, অন্যজন। তাকে আমরা পাবো। কে? আরে তিনি আমাদের সবার পছন্দের, আমার তো ভীষণ পছন্দের। আপনারা শুধু দেখুন, আমাদের সামনে উপস্থিত আজকের এই জিনিয়াস দ্য ডান্সিং স্টার এপিসোড নাম্বার 3 এর বিশেষ বিচারক হিসেবে আসছেন বিশিষ্ট অভিনেত্রী শ্রদ্ধেয়া শ্রীমতী পুষ্পিতা মুখার্জি। হাততালি। বড় কোনো কাজ কি গো সহজে হয়, কষ্টকে মনে করো কষ্ট নয়। চোখ ভরে জল এলে চোখে তা মুছে ফেলে, দুটি চোখ ভরে জল এলে চোখে তা মুছে ফেলে, অসীম সাহসে বুক ভরাবো, ঠিক পৌঁছে যাবো এই ছোট্ট ছোট্ট পায়ে, চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ও ঠিক পৌঁছে যাব। হাততালি। এই বলেছিলাম, শুধু আপনাদের নয়, আমার ভীষণ পছন্দের। তবে আমার সৌভাগ্য যে আমি আপনার সঙ্গে পেরেছি শেয়ার করেছি, অভিনয় করেছি, সংলাপ বলেছি। এটাই আমার কাছে অনেক অনেক বড় পুরস্কার। আচ্ছা ম্যাম, আপনাকে তো আমরা এত চরিত্রে দেখেছি, আপনার ভালো লাগা কি ধরনের ছিল মনে হয়? এক একটা চরিত্রের ফ্লেভার এক এক রকম, সেটা তো আপনি নিজে অভিনেতা, নিজেই খুব ভালো বোঝেন। এখনো মনে হয় যে যেন বেস্ট যেটা সেটা করা বাকি রয়ে গেছে। অনেক ধরনের চরিত্রের সাথে গত 30 বছর ধরে অভিজ্ঞতা সঞ্চয় করে চলেছি। দর্শকদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে, আপনাদের সকলের শুভেচ্ছায় আজকে একদম একদম অন্য রকমের একটা মঞ্চে এসেছি। আজকে এই গানটা দিয়ে শুরু করলাম এই কারণেই, যারা এখানে প্রতিযোগী তাদের চোখে আজকে অনেক স্বপ্ন,
অনেকেই সেই স্বপ্ন পূরণের মঞ্চ এটা। সকলের জন্য আমার শুভেচ্ছা রইল। আজকে সারাটা দিন তাদের সাথে এনজয় করব, দেখব তাদের পারফরমেন্স। এই এক একটা পারফরমেন্সের পেছনে তো অনেক পরিশ্রম, অনেক অধ্যাবসায়, তো সেটারই সাক্ষী হব আজকে আমি। আমাদের তো এই এপিসোড নাম্বার 2-তে আমরা দেখেছি ফাটাফাটি সব জুনিয়রদের পারফরমেন্স, কিন্তু আজকে রয়েছে সিনিয়ররা, তাদের ফাটাফাটি পারফরমেন্স হবে। তো আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমি অনুরোধ করব আপনি আপনার আসন। তাহলে আমাদের বিশেষ অতিথি চলে এসেছে, তার আসন গ্রহণ করে নিয়েছে, আর এবার আমাদের পালা। কি পালা? নাচ শুরু হবার পালা। তাই এক এক করে নৃত্যশিল্পীদের ডাকবো। আর আজকে আমাদের এই সিনিয়র গ্রুপ থেকে প্রথম যে আসছে তাকে আমরা অনেক আগে অগ্রিম করেছি, কারণ তার নাম অগ্রিমা। প্রথমেই বলি অগ্রিমার জন্য অগ্রিম শুভকামনা। তোমার নামটা খুব আনকমন, আমি এই নাম আগে কখনো কারো শুনিনি। তোমার নামের মধ্যে যেমন একটা বিশেষত্ব রয়েছে, তোমার নৃত্য শৈলীর মধ্যেও একটা বিশেষত্ব রয়েছে। খুব সুন্দর তোমার এক্সপ্রেশন, আমার খুব ভালো লেগেছে। এভাবেই এগিয়ে চলো। এবার আমাদের সেই পরিচিতা ম্যাম। তুলিও রঙ্গিলা এসে জাদু কিয়া কি অগ্রিমা অগ্রিমা বলে মিরাজি। অগ্রিমা, এত সুন্দর পারফরমেন্সটা দেখলাম, আমার বিশেষ করে ভালো লাগলো কি বলতো, যে তুমি এরকম একটা ভরতনাট্যম কস্টিউম করেছো, অথচ পুরো গানটা কিন্তু একটা ক্রিয়েটিভ সং, অন্য একটা ফিল্মে সং, তো সেটাকে যেভাবে তুমি এক্সপ্রেস করলে, আর সত্যি ভীষণ ভালো, খুব অনবদ্য লেগেছে। তবে আমার একটা ছোট্ট টিপস হচ্ছে অগ্রিমা, যদি একটু লিপসিং করতে বোধহয় আরও একটু বেটার, আমরা আরও একটু বেটার কিছু এক্সপ্রেশন দেখতে পেতাম, তাই না? আর এই যে তুমি এত ভালো একটা পারফর্ম করলে, এর জন্য কিন্তু আমি ভাবছি যে এরপর তোমার ঝুলি থেকে আর কি কি বেরোবে। আর তাছাড়া টিকি বাবু, আপনাকে বলছি যে শুরুটা আজকে এত সুন্দর হলো, তো এরপর যারা আসবে না জানি তারা কি কি আমাদের জন্য দেখাবে। তো আমরা খুব এক্সাইটেড, আজকে আমাদের মধ্যে পুষ্পিতা ম্যামও রয়েছেন, আমরা খুব এক্সাইটেড যে আজকের এপিসোডটা বোধহয় জমে যাবে। আর অগ্রিমা, পরেরগুলোর জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। তাহলে কি দাঁড়ালো? তা ধিন ধিন তেতে ধিন ধিন, সুপার হিট আমাদের এপিসোড নাম্বার 3। এবার আমরা যাব আমাদের আরেকজন বিচারক, আমাদের খুব পছন্দের রাজীব স্যারের কাছে। খুব গ্রেসফুল পারফরমেন্স, তোমায় দেখতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। মানে আমি কি বলবো, তুমি নিজের বারটাই সেট করেছো এতটা উপরে, তুমি নেক্সট পারফর্ম কি করবে সেটা তুমি ভেবে নাও, যে এর থেকে আরো কি বেটার হতে পারে, সেটাই দেখার জন্য আমরা ওয়েট করে থাকবো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো। বেশ, তাহলে এবার আমরা আস্তে আস্তে এগোই, আর এগোতে গিয়ে আমাদের ডাকতে হবে পরের জনকে। পরের জন হলেন কাথি থেকে মৌসুমী। দুর্গাপুর থেকে দেব দত্ত,
বলছি আপনার নাচের প্রতি ভালোবাসা এবং ওর নাচ দেখে আপনার অনুভূতি। আমি বরং ওকেই জিজ্ঞেস করি যে তুমি এই গানটা চুজ করলে কেন? এই গানটা আমার খুব ভালো লাগে এবং কালিঠা ফেভারিট, এই জন্য আমি খুব ভালোবাসি, সমান করি এবং স্যারও বললেন এটা নাও, এটা তোমার জন্য পারফেক্ট। তোমার এই পারফরমেন্সে তুমি যে ঠাকুরকে ভালোবাসো তার আশীর্বাদ বর্ষিত হয়েছে তুমি জানো। তুমি যথাযোগ্য সম্মান দিয়েছো তোমার এই পারফরমেন্সকে, আর অসম্ভব সুন্দর লাগছে তোমাকে দেখতে। থ্যাংক ইউ ম্যাম। খুব ভালো লেগেছে আমার। আমি যিনি ওনাকে সাজিয়েছেন, মানে বিশেষ করে ত্রিনয়ন, তার জন্য একটু হাততালি দাও। দেখি একটা ভক্তি, একটা আলাদা অনুভূতি হচ্ছে। রাজীব স্যার, তাই তো? তুমি খুব এক্সপ্রেসিভ, তুমি তোমার আইস গুলো খুব ভালোভাবে ইউজ করছিলে ডান্সের সাথে, আর এত ভালোভাবে আমরা এনজয় করছিলাম, মানে আমি হট করে গানটা শেষ হয়ে গেল যেন মনে হলো, পুরো আমরা মোহিত হয়ে তোমায় দেখছিলাম। ভেরি নাইস, কিপ ইট আপ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। মৌসুমী সত্যি ভীষণ সুন্দর লাগছে দেখতে। যে ধরনের গান ছিল তার সাথে তুমি খুব সুন্দরভাবে সেটাকে জাস্টিস করেছো। আর আমরা জানি যে এরকম হেভি গয়না বা কস্টিউম যখন থাকে তখন পারফর্ম করাটা খুব চাপের হয়ে যায়, কারণ সেগুলোকে নিয়ে তোমাদের পারফর্ম করতে হয়। তো কোথাও আমার সেটা মনে হচ্ছিল না যে সেগুলো তোমাকে কোনো ডিস্টার্ব করছে। তুমি খুব সুন্দরভাবে, সুনিপুণভাবে সেগুলো কিন্তু ক্যারি করেছো। আর তাছাড়া এক্সপ্রেশন ভীষণ ভালো ছিল। আর যেটা বিশেষ করে আমার ভালো লেগেছে যে প্রত্যেকটা স্টেপস কিন্তু তোমার ক্লিন ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। তো তুমি যদি এইভাবে করো তাহলে আমি নিশ্চিত যে তুমি অনেক লম্বা দৌড়ের ঘোড়া হতে পারবে। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। আর এবার আমরা ডাকবো দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে যাকে ডাকবো সে দেবদত্তা। Dim ta dim ta ta dim ta ta dim ta dim ta dim ta ta dim ta ta dim ta ni ta ka chone ta dim ta 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 ta dim फाल्गुनावल मलय प्रभंजन मंजुल मंजुल बाहे यमुनक तट पर फूल कुंज बने चंचल कोयला गाहे राधा राधा नाम मुरलिया बाजत राधा राधा नाम मुरलिया बाजत जावब कैसे आएला डाल डाल पर किंशुक विकसित आवल मीलन बेला सुंदरी अभिसारे जाए मंजूरी कच कुसुम कुंज माधुप शब्द गंजी कुंज कुंजर गति गंजी गमन मंजुल कुंज नारी दर्शन कुंज कुसुम निंदु बदन जीतल शारइंदु भर गंजन चीकुर पुंज मालती फूल माला रंज राधा चले अभिसारे যতনে সাজারে ওরে কুসুমের মালা দিও গলে আরে পিরিতি
ভাসে জলে যোগিনী পাগল পারা অঞ্জন চূত कंजनयनी खंजन गतिहारी किंकिनी कर कंकन मृदु झंकृत मनोहारी कई चले जावा जमुना तीर कई সমুদ্র পারে সেই মুহূর্তেই পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। কবিগুরুর লেখায় অসাধারণ, অভূতপূর্ব। তো হাততালি। এখনো পর্যন্ত 3টে পারফরমেন্স দেখলাম, 3টেরই 3 রকমের ফ্লেভার, কোনোটার সাথে কোনোটার মিল নেই। এটা খুব ভালো লাগছে, ওদের চয়নগুলো খুব ভালো লাগছে, খুব ইন্টারেস্টিং। কিন্তু দেবদত্তার কাছে আমি জানতে চাইবো, একটু টেনশনে আছো তুমি বেশি? হ্যাঁ, কোথাও মানে একটা এক্সপ্রেশন শেষ হয়ে আরেকটা এক্সপ্রেশনে যখন যাচ্ছ একটু যেন মনে হচ্ছে আরেকটু নিখুঁত হওয়া দরকার। এটা নিশ্চয়ই তোমার কাছ থেকে ভবিষ্যতে আরও অনেক পারফরমেন্স দেখতে পাবো, তাতে সেটা নিশ্চয়ই তুমি মাথায় রাখবে। এবং এই যে রাধার যে অভিব্যক্তি, বিশেষ করে এই যে প্রেম যেগুলো চোখে তোমার আসবে, পুরো শরীরের যে এক্সপ্রেশনটা আসবে, সেটা আরেকটু এটা তো একটা অন্য ধরনের গান তুমি চুজ করেছো, সেটা মনে হচ্ছে যে আরেকটু অধ্যাবসায় হলে আরো নিখুঁত হবে। এমনিতে আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর। থ্যাংক ইউ ম্যাম। অবশ্যই মনে রাখবে, হ্যাঁ, সেটা কাজে দেবে ভবিষ্যতে। আমিও মনে রেখেছি, কিছু করতে পারিনি, সেটা আলাদা বিষয়। আচ্ছা, এইবার যেটা আমি, কি সুন্দর হাসি গো রাজীব, বলুন। এক সে বারকার এক, মানে এক একজন এক এক রকম। পুষ্পিতা ম্যাম যেটা বললো সেটা একটু মাথায় রেখো তুমি। এমনি আমার খারাপ লাগেনি, খুবই ভালো লেগেছে আমার। কম্পিটিশন আরো শক্ত হতে থাকবে, আরো টাফ হতে থাকবে, তাই সেইভাবেই প্রিপারেশন তোমায় নিতে হবে। সো অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। মহুয়া ম্যাম। দেবদত্তা, দেখতে তো ভীষণ সুন্দর লাগছে, আর অনেকটা টাইম নিয়ে তুমি অনেক কিছুই করে দেখালে, খুব সুন্দর হয়েছে। তবে আমারও একটা কথা বলবার আছে, যে কি হচ্ছে যখন একটা স্টেপস থেকে তুমি আরেকটা যাচ্ছ, ওটাকে কমপ্লিট করছো না, পরেরটা ধরে নিচ্ছ। এর জন্যই কি হচ্ছে, একটু খামতিটা দেখা যাচ্ছে। ওটাকে কমপ্লিট করে পরেরটায় যাও। হ্যাঁ, যত স্পিডি গান হোক তোমাকে কমপ্লিট করতে হবে। সেটা হচ্ছে না বলে কোথাও একটু মনে হচ্ছে মিসম্যাচ হয়ে যাচ্ছে। আদারওয়াইজ তুমি খুব ভালো, এটা বোঝা যাচ্ছে যে তুমি খুব মানে পাওয়ারফুল ডান্সার, এবং তুমি যে আমাদেরকে অনেক কিছু দেখাতে চলেছো সেটা খুব স্পষ্ট আমাদের কাছে। কিন্তু ছোট ছোট ভুলগুলো যদি এখন বলে দিই, তাহলে এখন তো নন এলিমিনেশন রাউন্ড, তো কোনো সমস্যা হচ্ছে না। তো এরপর যখন আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পালা আসবে, তখন কিন্তু একটু সমস্যা হবে। তো এগুলো একটু মাথায় রাখো, আর আরেকটু এক্সপ্রেশনের দিকেও একটু নজর দাও। আদারওয়াইজ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওকে, বেস্ট অফ লাক। আচ্ছা, এই যে টিকে বাবু, আপনি কিছু বলার আগে আমি একটা কথা বলি। ভীষণ ভালো লাগছে একটা জিনিস দেখে, না আপনি মুখটা ঘুরিয়ে নিচ্ছেন কেন? আপনাকে তো বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন না, কি ব্যাপার বলো তো? তোমার সাথে যখনই কথা বলছে প্রথম দিন থেকেই আমি দেখছি মুখটা কিন্তু আবার ঘুরিয়ে। গোপটা ধরে চাপাচাপি করছে কেন? না না, আমি সেরকম কিছু করছি না। আগে গোপ ছিল না, মানে এটা ফলস ও পড়েছে, কেন পড়েছে সেটাও আমি বুঝতে পারছি না। আরে অনেক কিছু আমাদের করতে হয়, কখনো ফলস নয়, এরকম আমাদের সাজতে হয়, বলতে হয়, কেন করতে কিন্তু হয়, আমি কেন। তো তোমার সাথে কথা বলছি, তুমি অন্যদিকে তাকাচ্ছ কেন? কিন্তু আমিও তো এইদিকেই তাকিয়ে আছি। আপনি কিন্তু গোফের জন্য মুখ লুকোবেন না, গোফটা আপনাকে খুব ভালো মানিয়েছে। তো জানতে চাইছি কর্মকার বাবু, এই গোফের পিছনে বিপুল একটা কর্মকাণ্ড আছে নিশ্চয়ই। গোপ, এই গোপটি আমি কি বলবো, আমি তো বলতে পারি এই গোফের আমি না, গোফের আমার, আমি একটু ধরিয়ে দিই। হ্যাঁ, গোপকে বলো তোমার আমার, গোপ কি কারো কেনা?
গোফের আমি, গোফের তুমি, গোপ দিয়ে যাইছে না। Yes. এটা মনে পড়েছে শেষ আর লাইনটা। সেটাই হচ্ছে, গোফ দিয়েই চেনা যাচ্ছে। হ্যাঁ, না না, চেনার কি গোপ আছে? ছাড়াও আরো বেশি চেনা যাবে আমার মনে হচ্ছে। হ্যাঁ, সে তো আছে, খুব চেনা চেনা মুখটা তোমার লাগছে আমাকে। কিন্তু লেগে তো লাভ নেই, মানে আমাদের তো এগিয়ে যেতে হবে, তাই না? চেনা অচেনার মাঝখানে তো আমাদের এগিয়ে যেতে হবে। তুই আমাদের গোপটা পড়ে আসছো কেন বলো তো বারবার? আরে আমি বললাম তো, মানে আমাকে অনেক রকম করতে হয়, কখনো গোপ পড়তে হয়, কখনো গোপ খুলতে হয়, কখনো গোপ লাগাতে হয়, এক কথা। খুলতে হয়। আমি শুধু বলি আমার কিন্তু ভারী হ্যান্ডসাম লাগছে দেখতে আপনাকে। হ্যাঁ, এই গোফের জন্যই মনে হচ্ছে একটা অন্যরকম একটা ব্যাপার কাজ করছে আপনার প্রতি। হ্যাঁ, যাই হোক, আমি এটাকে আর বিশেষ বাড়াতে চাই না, যত বাড়াবো তত বেড়ে যাবে। হ্যাঁ, দাঁড়িয়েও গজিয়ে যাবে সাথে। গোপ দিয়ে ভালো লাগছে, আর এটা শুনে তো আমার নাচতে ইচ্ছে করছে। হৃদয় আমার না, তুমি আর বেশি নাচে রে নাচানাচি করো না, আজি। বরং পরের যে ক্যান্ডিডেট আছে তাকে ডেকে নাও। হ্যাঁ, তাকে ডাকবো, কিন্তু অনেকক্ষণ বক বক করলাম তো, আমি একটু বিরতি দিতে চাইছি। নেবো? আপনারা দেবেন? দিতেই হবে, আপনারও নিন্দা। বিরতি, ছোট্ট বিরতি, তারপরে আবার ফিরে আসছি, বলছি।